ডায়েট শব্দটা ভীষণ ছোট, কিন্তু এর মধ্যে প্রচুর নেগেটিভিটি জড়ো হয়ে আছে। তুমি ভাবো তো, ডায়েট বলতে তোমার মাথায় আগে কি আসে? মনে হয় যে তোমার পছন্দের খাবারগুলো ছাড়তে হবে, অনেক কিছু বাদ দিতে হবে, প্রায় না খেয়েই থাকতে হবে, এবং এটাও মনে হয় এটা কিছু দিনের জন্যে, কোনো একটা টার্গেট ফুলফিল করার জন্যে। হতে পারে সেটা কয়েক কিলো ওজন কমানো, কিংবা সামনে কোনো একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে একটা বিশেষ ড্রেস পরবে, সেই ড্রেসটা যাতে তোমাকে দেখতে ভালো লাগে। আসলে এই ডায়েটটা একদমই তা না। ডায়েট অ্যাকচুয়ালি খুব স্বাস্থ্যকর জিনিস, এবং ডায়েটে সারা জীবন মানুষকে থাকতে হয়। ডায়েট মানে একটা স্বাস্থ্যকর, ব্যালেন্সড, পুষ্টিযুক্ত খাবার খাওয়া। আর তাই আজকে ভাবলাম খুব সহজ একটা ডায়েট তোমাদের বলি, যাতে কোথাও কতটা খাবে, কোন মাপে খাবে, কখন খাবে, এইসব কোনো ঝামেলা থাকবে না। আর একটা খাতায় নোট নিয়ে ঘুরতেও হবে না। তুমি ইন্টারেস্টেড এই সহজ ডায়েটটা জানার জন্যে? তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো, কারণ আজকের ভিডিওতে মাত্র 7টা পয়েন্টে তোমার সারা জীবনের সুস্থ থাকার, ওজন কম করার, ওজন যাদের কম আছে তাদের নর্মাল করা, এই সব জিনিসগুলো বলে দেবো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, ভালো থাকতে চাও, তাহলে এক্ষুনি আমার অনলাইন সেশন বুক করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকের ডায়েটে কোনো খাবারের পরিমাণ বলবো না, কোন খাবারটা কখন খাবে সেটাও বলবো না। এমন 7টা জিনিস বলবো, যে 7টা জিনিস তুমি সারা জীবন মেনটেন করতে পারবে। আর একবার যদি এটা নিজের অভ্যেসে নিয়ে আসতে পারো, তাহলে দেখবে ওজনটা তো কমবেই, এবং খুব সুন্দরভাবে সেই ওজনটা সারা জীবন ধরেও রাখতে পারবে, হঠাৎ করে বেড়ে যাবে না। এই ডায়েটের প্রথম পয়েন্টটা হচ্ছে তোমার খাবারকে ভালোবেসে খেতে হবে। তুমি ভেবে দেখো তো, তোমার পছন্দের খাবারটা খাওয়ার আগে কতটা ভয় পাও। মনে করো এটা খেলে পরেই আবার ওজন বেড়ে যাবে, কিংবা কোনোদিন কোনো নেমন্তন্নে গিয়ে খেলে ভয় ভয় খেতে থাকো, ভাবো আবার ওজনটা বুঝি বেড়ে যাবে। তার মানে সবসময় তোমার সাথে খাবারের একটা ভয়ের সম্পর্ক, ওজন বাড়ার ভয়। এটার জন্যে আরো বেশি তোমার ওজনটা বাড়ছে। তাই ডায়েটের প্রথম যেটা করবে, যা খাবে সেটা ভালোবেসে তৃপ্তি করে খাবে। সবসময় মনে করবে এই খাবারটা তোমার শরীরকে সুস্থতা দিচ্ছে, এটা খেলে তোমার কোনো অসুবিধা হবে না। তুমি হয়তো আজ অব্দি ভয়েতে ডিনারটা স্কিপ করে যাও বা ব্রেকফাস্টটা স্কিপ করে যাও। এই ভয়টাকে আসলে স্কিপ করতে হবে, ডিনার বা ব্রেকফাস্টটাকে না। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ 2023-এ একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে তোমার স্ট্রেসটা কর্টিসল হরমোনকে আরো বাড়িয়ে দেয়, যেটা ডাইরেক্টলি তোমার পেটে চর্বি জমাটা আরো বাড়াচ্ছে। তাই বুঝতেই পারছো, খাবার নিয়ে স্ট্রেস করা বা ভয় পাওয়া একদমই চলবে না, বরঞ্চ খাবারটাকে ভালোবেসে খেতে হবে। খাবারটা দেখতে কেরম, খাবারটার গন্ধ কেরম, খাবারটা যখন খাচ্ছ তখন পুরো মনটা খাবারটার মধ্যে দেবে, তাহলে দেখবে কম খেলেও তোমার তৃপ্তিটা অনেক বেশি আসবে। আর তুমি যখন তৃপ্তি করে খাবারটা খাবে, তখন তোমার হরমোনগুলো ব্যালেন্সে থাকবে, যেমন ইনসুলিন হরমোন বা লিপটিন হরমোন, যেগুলো সুগার বাড়ায়, তোমার খিদে এখনো আছে সেটা জানায়, সেগুলো আর সমস্যা করবে না। তাই এবার থেকে খেতে বসে খাবারটাকে ভালোবেসে মন দিয়ে খাবে। 2 নম্বর ডায়েট হচ্ছে ফল আর নাটস। এই দুটো বলতে পারো একটা কম্বিনেশন। তুমি হয়তো একদমই ফল খাও না, কিংবা মরশুমি কয়েকটা ফল পছন্দ করো, অথচ ফলটা খেতে মিষ্টি, তোমার মিষ্টি খাওয়ার ক্রেভিংটা কম হচ্ছে। আবার উল্টো দিক থেকে ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মিনারেলস, ভিটামিনস আছে, যেগুলো তোমার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করছে আর পেটটাও অনেকক্ষণ ভর্তি রাখছে। জার্নাল অফ নিউট্রিশন 2022-এ একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে যারা 2-3 সার্ভিং ফ্রুট রোজ খায়, তাদের BMI-টা অনেকটা কম হয় আর বেলি ফ্যাটটাও কম হয়। তাই যখনই জাঙ্ক ফুড খেতে ইচ্ছে হবে বা বিস্কিট, দুধ দিয়ে চা খেতে ইচ্ছে হবে, তখন হয় এক মুঠো বাদাম খাবে, আর নয় কোনো একটা ফল খাবে। বাদামের মধ্যে প্রচুর মিনারেলসও থাকে, আবার ওমেগা 3ও থাকে, যেটা তোমার খিদেটাকে কম করছে। আর গুড ফ্যাট থাকছে বলে তোমার শরীরের খারাপ ফ্যাটটাও কম হচ্ছে। তাই এবার থেকে যখনই জাঙ্ক ফুড খেতে ইচ্ছে হবে, তখনই কোনো না কোনো ফল আর এক মুঠো বাদাম খেয়ে নেবে। সেটা অ্যালমন্ডও হতে পারে, ওয়ালনাটও হতে পারে, বা এমনি চীনা বাদাম। কখনোই আর জাঙ্ক ফুড, প্যাকেট ফুড এগুলোর দিকে যাবে না। যে কটা ডায়েট বলবো আজকে, সেই ডায়েটগুলো কিন্তু সারা জীবন খুব সহজে তুমি মেনটেন করতে পারবে। 3 নম্বরটা ভীষণ জরুরি, প্রত্যেকটা খাবারে প্রোটিন খেতে হবে। এটাই আসলে তোমার পেটের চর্বি কমাবার সিক্রেট। এর আগে আমি একটা ভিডিওতে বলেছি, নতুন রিসার্চে কি দেখা গেছে, ভারতীয়রা
প্রোটিনটা ভীষণ কম খায়, মাত্র 12% ক্যালোরি প্রোটিন থেকে আসে, আর সেখানে 65% ক্যালোরি আসে কার্বোহাইড্রেট থেকে। এই কারণেই এত ওজন বাড়ে আর এত ভুঁড়িটা বাড়ে। তার সাথে সুগার, প্রেশার, ফ্যাটি লিভার এগুলো তো আছেই। তোমার যদি ফ্যাটি লিভার থাকে তাহলে অবশ্যই আমার 3 ঘন্টার ফ্যাটি লিভারের মাস্টার ক্লাস জয়েন করো। সেখানে ফ্যাটি লিভার সারাবার মেন্টাল, ইমোশনাল, ডায়েট সবকিছু বলা হবে। যারা জিম যায় তারাই শুধু প্রোটিন খাবে, তুমি যদি এই ভাবনাটা রাখো তাহলে এখন থেকে সেটা বদলে ফেলো। প্রত্যেকটা সুস্থ মানুষেরই যথেষ্ট পরিমাণে প্রোটিন দরকার হয়। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে যারা হাই প্রোটিন ডায়েট করে তাদের মেটাবলিজমটা বাড়ে, এতটাই বাড়ে যে রোজ এক্সট্রা 80 থেকে 100 ক্যালোরি তার খরচ হয়, আর এর সাথে খিদেটাও অনেক কম পায়। তাই তুমি নিরামিষ খাও বা আমিষ খাও, যেটাই খাও না কেন সব খাবারে প্রোটিন রাখতে হবে। নিরামিষ হলে ছানা, টোফু, সয়াবিন এইগুলো, আর আমিষ মাছ, মাংস, ডিম, যেটা তোমার ভালো লাগে। একটা কথা মাথায় রেখে দেবে, খাবারে প্রোটিন যদি না থাকে তাহলে সেই খাবারটা খাবেই না। 4 নম্বর ম্যাজিক্যাল ডায়েট হচ্ছে প্রত্যেকটা খাবারে ফাইবার রাখতে হবে, তার মানে একটা স্যালাড রাখতে হবে। খাবার শুরু করার আগে 1 বাটি স্যালাড খাবে, তোমাকে কষ্ট করে না খেয়ে থাকতে হবে না, স্যালাডটাই তোমার পেটটাকে ভর্তি করে দেবে, যার জন্য পরে যাই খাও না কেন সেটা পরিমাণে কমই খাবে। জনস হকিন্স ইউনিভার্সিটিতে একটা স্টাডি হয়েছিল 2021-এ, সেখানে দেখা গেছে 10 গ্রাম করে ফাইবার যদি তোমার শরীরে রোজ দেওয়া হয় তাহলে 3 থেকে 5% বেলি ফ্যাট কমে মাত্র 4 মাসে, কোনো এক্সারসাইজ না করে। তাই বুঝতে পারছো শরীরের জন্য ফাইবারটা কত বেশি দরকার। আর সবচেয়ে সহজে ফাইবার পাওয়া যায় নানা রকম শাকসবজিতে। এই কারণে খাওয়া শুরু করার আগে 1 বাটি স্যালাড খেয়ে নেবে। এই একটা হ্যাবিটই তোমার ওজন কমাতে খুব সাহায্য করবে, আর ফাইবার আছে বলে ভুঁড়িটাও খুব তাড়াতাড়ি কমবে। 5 নম্বর ডায়েটের খাবারটা হচ্ছে প্রোবায়োটিক। এটা একটা ফ্যাট বার্নার। বেশিরভাগ মানুষেরই চর্বি জমে, তার গাটে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায়, এই কারণে সারা শরীরের কোষগুলো ফুলে যায়, এর ফলে পেটটা অনেক বড় দেখতে লাগে আর ওজনটাও বেড়ে যায়। আর এই গাট ব্যাকটেরিয়াটাকে ভালো করার জন্য প্রোবায়োটিক ভীষণ দরকার। নেচার রিভিউজ গ্যাস্ট্রোএন্টেরোলজি 2020-এর একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে গাট মাইক্রোবস গুলো যদি ভালো থাকে তাহলে তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ভালো হয় এবং পেটের চর্বিটাও অনেক কমে। প্রোবায়োটিক সবচেয়ে সহজে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দই। চেষ্টা করবে রোজ বাড়িতে পাতা দই খেতে, তবে খাবারের সাথে দইটা খাবে না, দইটা একদম আলাদা খাবে, যাতে দইয়ের পুরো পুষ্টিগুণটা তোমার শরীর পেতে পারে। এছাড়াও তুমি কাঁচা ভেজিটেবলসকে যদি নুন দিয়ে রেখে দাও সেখানেও একটা খুব ভালো প্রোবায়োটিক তৈরি হয়, সেটাও তুমি স্যালাডে মিশিয়ে খেতে পারো। এই কাঁচা ভেজিটেবলটা কিভাবে বানাবে এটা আমি আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি, তাই আগের ভিডিওটা যদি মিস করে যাও এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেটা দেখে নেবে। এছাড়াও আমাদের একটা খুব ভালো প্রোবায়োটিক খাবার আছে যেটা সবাই খেতে ভালোবাসে, সেটা হচ্ছে পান্তা ভাত। তুমি যদি পান্তা ভাত না খেতে চাও তাও একটা কাজ করতে পারো, 1 চামচ ভাত জল দিয়ে রেখে দেবে, পান্তা হয়ে যাবে, সেই ভাতটাকে 1 গ্লাস জলের মধ্যে গুলে খেয়ে নেবে, ঠিক ঘোলের মতো হবে। পান্তা ভাতটা পুরোটা খেতে হচ্ছে না, আবার গুড ব্যাকটেরিয়াগুলো তোমার গাটটাকে ভালো করবে। নেক্সট ডায়েট যেটা বলবো 6 নম্বর, এটা বেশিরভাগ মানুষই ভুল করে ফেলে, আর ওজন বাড়ার এটাও একটা মস্ত বড় কারণ হয়, সেটা হচ্ছে স্ন্যাক্স। হেলদি স্ন্যাকিংটাই তোমার গেম চেঞ্জার হবে, আলাদা করে কোনো ডায়েট করতে হবে না। তুমি লক্ষ্য করে দেখো, ডায়েট করবে ভেবে সকাল থেকেই কম খাচ্ছ, অথচ বিকেল হতে হতে প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে, যা সামনে পাচ্ছ তাই খেয়ে নিচ্ছ। এই স্ন্যাক্সটাই তোমার পুরো ডায়েটটাকে নষ্ট করে দিচ্ছে। কিংবা তুমি ভাবছো বিকেলবেলা তুমি শুধুমাত্র চা আর বিস্কিট খাও, তুমি এটা জানো না বিস্কিটটা তোমার শরীরকে কতটা ক্ষতি করছে। তোমার রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং বিস্কিটে কোনো পুষ্টিগুণ থাকছে না, শুধু প্রচুর ক্যালোরি আর কার্বোহাইড্রেট থাকছে। তাই এবার থেকে স্ন্যাক্স হিসেবে কয়েকটা নির্দিষ্ট জিনিস রাখবে, যেমন 1 মুঠো বাদাম খেতে পারো, কোনো একটা ফল খেতে পারো, 100 গ্রাম সাদা দইও খেতে পারো, কিংবা নাটস অ্যান্ড সিডস এর একটা মিক্স 1 চামচ খেতে পারো। কিছু যদি বাড়িতে না থাকে তাহলে একটা গোটা ডিম সেদ্ধ করে খেয়ে নেবে। এগুলো হেলদি স্ন্যাক্স, তোমার খিদেটাকে কম করছে, ভালো পুষ্টি দিচ্ছে এবং তোমার যে জাঙ্ক খাওয়ার ইচ্ছেটা সেটাকে কম করছে। 2021-এ অ্যাপিটাইট জার্নালে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে হাই প্রোটিন হাই ফাইবার স্ন্যাক্স খেলে তোমার অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, তাতে তোমার ওভারঅল ক্যালোরি ইনটেকটা কম হয়। তাই এখন থেকে স্ন্যাক্সে কোনো রকম চিপস, বিস্কিট বা কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেলে চলবে না, সেই জায়গায় ভালো প্রোটিন, ভালো ফাইবার আর গুড ফ্যাট খেতে হবে। এবারে 7 নম্বর যে ডায়েটটা বলবো সেটাই হচ্ছে আসল গেম চেঞ্জার। এটা যদি তুমি করতে পারো তোমাকে কোনো খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, সেটা হচ্ছে কোনো প্রসেসড খাবার খাবে না। এবারে খাতা নিয়ে নোট করো তো আজকে সারাদিনে তুমি কি প্রসেস করা খাবার খেয়েছো। বিস্কিট, পাউরুটি, প্যাকেটের ফ্রুট জুস
ইনস্ট্যান্ট নুডলস, এই সব জিনিসগুলোই তোমার ইনসুলিন স্পাইক করে, প্রচুর খিদে পাওয়া বাড়িয়ে দেয়। আর অবভিয়াসলি এটা একটা বড় কারণ তোমার পেটের চর্বি জমার জন্য। তুমি যখনই প্রসেসড খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছ, 50% ডায়েট তোমার সেখানেই হয়ে যাচ্ছে। 2023-এ ICMR NIN স্টাডি হয়েছিল ইন্ডিয়ান ডায়েটারি হ্যাবিটের ওপরে। সেখানে দেখা গেছে শহরের মহিলারা 20% অব্দি বেশি ক্যালোরি ইনটেক করে শুধুমাত্র প্রসেসড খাবার থেকে, যেটা 3 গুণ ওবেসিটি রিস্ককে বাড়িয়ে দেয়। তাই আজকে থেকে কোনো রকম প্রসেস খাবার খাওয়া চলবে না। এই 7টা যে খাবার বললাম, এগুলো কোনো স্যাক্রিফাইস না, তাই সারা জীবন মেনটেন করে চলা খুব সহজ। তোমাকে তোমার পছন্দের খাবারটা ছাড়তেও হচ্ছে না, অথচ সুন্দরভাবে তোমার ওজনটা কমে যাচ্ছে। তার থেকেও বড় কথা, তোমার ভুঁড়িটা কমছে, কারণ ভিশারাল ফ্যাটটা কমছে, আর অসুস্থতার থেকে তুমি বেরিয়ে আসতে পারছো। ওয়েট লস বা ফ্যাট লস আসলে তোমাকে শাস্তি দেওয়ার জন্য না, তোমাকে সুস্থ রাখার জন্য। প্রাকৃতিক খাবার প্রচুর খাবে, খাবারটাকে ভালোবেসে খাবে, আর যখন খেতে বসবে তখন শুধু খাবারের দিকেই মন দেবে। 21 দিন তুমি এই 7টা স্টেপস ফলো করে চলো, তারপরে আমাকে কমেন্টে জানাবে কত ভালো তোমার রেজাল্ট হয়েছে। শুধু ওজন কমবে বা ভুঁড়ি কমবে তাই না, তোমার হজম শক্তিটা ভালো হয়ে যাবে, গ্যাস অ্যাসিডিটি থাকলে সেটা কমে যাবে, তোমার মেটাবলিজমটা ভালো হবে, এনার্জিটাও দেখবে অনেক বেড়ে গেছে, এমনকি তোমার স্কিনের গ্লোটাও বেড়ে যাবে। ভালো খেলে শরীরের ভেতরে বাইরে দুদিক থেকেই সেটা দেখতে পাওয়া যায়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো এমন কোনো একটা ফ্যাট বার্নিং জল বলতে, যে জলটা খেলে তোমার খুব সহজেই পেটের চর্বিটা কমবে। তাই আমি ভাবলাম নেক্সট ভিডিওতে একটা ম্যাজিক জল বলবো, যেটা খেলে খুব সহজেই তুমি তোমার ভুঁড়িটা কমাতে পারবে। তাই অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।